সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ গড়তে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স, অ্যাপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। মাধ্যমিক পরীক্ষায় 698 নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থান অর্জন করলো রায়গঞ্জ সারদা বিদ্যা মন্দির বাংলা মাধ্যমের ছাত্র অভিরূপ ভদ্র। তার এই সাফল্যে খুশির হাওয়া পরিবার, স্কুল ও জেলা জুড়ে। অভিরূপের কৃতিত্বে গর্বিত তার অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারা। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশে নজর কেড়েছে রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দির বাংলা মাধ্যম স্কুল। এবারের পরীক্ষায় প্রথম 10-এ জায়গা করে নিয়েছে স্কুলের 8 জন কৃতী পড়ুয়া। এই সাফল্যে খুশির হাওয়া স্কুল জুড়ে। শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের পাশাপাশি পড়ুয়াদের কঠোর পরিশ্রমী এই ফলের মূল চাবিকাঠি বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। রাজ্যে পঞ্চম স্থান অধিকার করল ইসলামপুর গার্লস হাই স্কুলের ছাত্রী বেদশ্রুতি সিনহা। তার প্রাপ্ত নম্বর 693। মেয়ের এই সাফল্যে খুশি বাবা মা। বেদশ্রুতি সিনহা উচ্চতর শিক্ষার জন্য বর্তমানে হায়দ্রাবাদে রয়েছে। ইসলামপুরের মেয়ে এমন সাফল্যের খবর ছড়িয়ে পড়তে বেদশ্রুতির বাবা মাকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে উপস্থিত হন পাড়ার প্রতিবেশী ও শহরের শিক্ষকরা। মাধ্যমিক পরীক্ষায় 693 নম্বর পেয়ে রাজ্যে পঞ্চম স্থান অর্জন করলো রায়গঞ্জ সারদা বিদ্যা মন্দির বাংলা মাধ্যমের ছাত্র সমন্বয় দেবনাথ। তার এই সাফল্যে খুশির হাওয়া পরিবার, স্কুল ও এলাকা জুড়ে। সমন্বয়ের কৃতিত্বে গর্বিত তার অভিভাবক ও শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সকলে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। মাধ্যমিকের ফল প্রকাশ হতেই উচ্ছ্বাসে ভাসছে রায়গঞ্জ শহর। 694 নম্বর পেয়ে রাজ্যে চতুর্থ স্থান দখল করলো রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র সোহম জোয়ারদার। শুধু তাই নয়, স্কুলের মধ্যে প্রথম হয়েছে সে। সোহমের এই সাফল্যে খুশির আবহ পরিবার থেকে স্কুল চত্বর জুড়ে। শিক্ষকরা জানিয়েছে পরিশ্রম ও একাগ্রতার জোরেই এই সাফল্য এসেছে। ভবিষ্যতে আরো বড় লক্ষ্য নিয়ে এগোতে চায় সোহম। জেলার বাস মিনিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাসস্ট্যান্ড ও শিলিগুড়ি মোড়ে চেইন ফি ছাড়া অতিরিক্ত অর্থ প্রদান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার সংগঠনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক জানান, দীর্ঘদিন শ্রমিক সংগঠনের নাম করে বাড়তি টাকা আদায় করা হতো। বহুবার অভিযোগ জানিয়েও সমাধান মেলেনি। বর্তমানে সরকার পরিবর্তনের পর সংগঠনের পক্ষ থেকে এ বিষয়ে কড়া অবস্থান নেওয়া হয়েছে। জোর করে টাকা আদায়ের চেষ্টা হলে গাড়ি চলাচল বন্ধ রেখে প্রশাসনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সকাল থেকে জলপাইগুড়ি শহরে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। শীতল হাওয়া বইছে, গরমের হাত থেকে রেহাই জেলাবাসীর। কয়েকদিনের তীব্র দাবদাহের পর আজ ফের বৃষ্টি হওয়ায় সকাল থেকেই ঠান্ডা আবহাওয়া তৈরি হয়েছে জলপাইগুড়ি শহর জুড়ে। আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।